আল্লাহ আল্লাহু আল্লাহ। পীর খাজা ফরিদপুরীর সিনার মধ্যে যেই নূর এসেছে, সেই নূর অন্বেষণ করার জন্য, সেই নূর আহরণ করার জন্য পীর কেবলা জালালের ইত্তেহাদি তাওয়াজ্জু আমরা অর্জন করার জন্য বিশ্ব জাকের মন্দিরে গিয়েছি। যে ইত্তেহাদি তাওয়াজ্জু বলে লক্ষ লক্ষ কোটি কোটি মুর্দা দেহকে আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে। إن الحمد لله والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. দরুদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে আমরা যারা যাই এবং অন্যান্য তরিকাপন্থী ভাইরা যারা আছেন, যারা পীর ভক্ত মানুষ, আল্লাহর ওলিদের ভক্ত মানুষ, আমরা নবীজিকে ভালোবাসি কি বাসি না? সবাই তো বলেন নাই, সামনে তারা ভালোবাসেন, পিছনে তো ভালোবাসেন না। সবাই নবীজিকে ভালোবাসি, একসাথে বলতে হবে সবাই নবীজিকে ভালোবাসি। নবীজিকে ভালোবাসবেন নিজের জানের চাইতে। এবং আমার পীর কেবলা হুজুরের শিক্ষা হচ্ছে নবী পাকের মুহাব্বতই হলো প্রকৃত, একসাথে বলেন প্রকৃত ঈমান। সেই ঈমানি আওয়াজ নিয়ে মদিনা কামলিওয়ালার শানে আরো কয়েক মুর্তবা দুরূদ শরীফ আমরা পড়তে চাই, চাই কি চাই না? তাহলে জবান ছেড়ে ছেড়ে দিয়ে মনে করবেন মদিনা কামলিওয়ালা নবী রওজায়ে মুনাওয়ারা থেকে আমাদের দুরূদের আওয়াজ শুনে কি শুনে না? আওয়াজ করে বলতে হবে শুনে কি শুনে না? তাহলে মুহাব্বত নিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। সবাই একসাথে আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। হায় হায় যাব আমি সোনার, বলেন যাব আমি সোনার না গো, যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। মদিনা
যাওয়ার দরকার আছে? আমরা গরিব মানুষ, মদিনা তো যাইতে পারি না। কত মানুষ আছে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ জিয়ারতে যায়, মদিনা মুনাওয়ারায় নবীজি রওজা মুবারক জিয়ারত করতে চায়। আমরা বাংলার মানুষ, গরিব মানুষ, আমরা যাইতে পারি না। কিন্তু একটা কথা বিশ্বাস রাখেন, আমার পীর কেবলা হুজুর একটা শিক্ষা। আজকে আলোচনা করবো না, আলোচনা করার সময়ও নাই। আমার বড় ভাই মাওলানা ওমর ফারুক মুজাহিদি সাহেব আমার পাশে বসা আছে, মাওলানা আশরাফুল ইসলাম সাহেব বসা আছে, অনেক উলামায়ে কেরাম আছে। আলোচনা আজকে দরকার নাই। আজকে শুধু দু একটি কথা আমি আপনাদের সামনে বলবো। শুধু বিশ্ব জাকের মন্দির থেকে এসেছি বিদায়। আমরা মদিনা যাইতে পারি না, কিন্তু বিশ্বাস রাখতে হবে মদিনা কামলিওয়ালা নবী আমাদেরকে দেখে। এই ঈমান আমাদের আছে? আওয়াজ করে বলেন আছে? এটাই হচ্ছে আমাদের ঈমান। মনে রাখবেন সব কিছু তুচ্ছ হতে পারে, কিন্তু মদিনা কামলিওয়ালার প্রেম যদি থাকে আপনার কোনোদিন বৃথা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার পীর খাজা বাবা ফরিদপুরি সারা জীবন বলছে নবীরে ভালোবাসো, নবীরে মোহাব্বত করো। নবী যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে তোমার দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি দেখেন, আপনি যদি এই পাবনা জেলার আমিনপুর থেকে চট্টগ্রামে যান, কোথায়? যদি চট্টগ্রামে যান, আপনি যদি হেঁটে হেঁটে চট্টগ্রামে যান, আপনার কয়দিন সময় লাগতে পারে? এক সপ্তাহ সর্বনিম্ন ধরলাম। কয় সপ্তাহ? এক সপ্তাহ। যদি আপনি মোটর সাইকেলে করে যান, তাহলে আপনার একটু সময় কম লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি প্লেনে যান, আধা ঘন্টার ভিতরে যাইতে পারবেন, বা 40 মিনিট 50 মিনিটের ভিতরে এই পাবনা থেকে চট্টগ্রামে যাইতে পারবেন। এখন আমার পীর খাজা বাবা ফরিদপুরি তিনি আমাদেরকে কোন রাস্তা দেখাইয়া দিছে, কোন রাস্তাটা চিনাইয়া দিছে। আপনি নামাজ পড়বেন, আল্লাহর ফরজ হুকুম। আপনি রোজা রাখবেন, আল্লাহর ফরজ হুকুম। আপনি হজ করবেন, আল্লাহর ফরজ হুকুম। এইগুলোর মাধ্যমে আপনি আল্লাহ তাআলাকে রাজামন্দি হাসিল করতে পারবেন। তা সেইটা এমন হইতে পারে আপনি মরে যাবেন, মরার আগে ওইটা সম্ভব হবে না। কিন্তু আমার খাজা বাবা ফরিদপুরি আমাদের এমন একটা রাস্তা দেখাইয়া দিছে, যেমনি ভাবে হেঁটে হেঁটে আমিনপুর থেকে চট্টগ্রাম গেলে এক সপ্তাহ সময় লাগবে। আপনি যদি আমার একজন আল্লাহর ওয়ালি ছাড়া আল্লাহকে পাইতে চান, এক সপ্তাহ যেমনি ভাবে সময় লাগবে, এরকম আপনার মরণ পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু যদি একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওয়ালির কদমে সহবতে বসেন, আল্লাহর ওয়ালির কদমে লেসার হয়ে যান, মনে রাখবেন আপনার এক সপ্তাহ যেমনি ভাবে হেঁটে যেতে লাগে, প্লেনে গেলে লাগবে না। ঠিক ওইভাবে একজন আল্লাহর ওয়ালির মাধ্যমে খুব অতি সহজে মৃত্যুর আগে হলেও মদিনা কামলিওয়ালার নবীর দিদার পেয়ে যাবেন, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে সহজ রাস্তা। সময় কমে তো থাকতে দিলে হবে না। সময় কথা কম, কাজ বেশি। তার নাম এই তাকের বেলা মনে জিম হয়ে গেছে। আপনার খাওয়া দাওয়া করছেন? দেখলাম তো ভরপুর খাওয়া দাওয়া করছে। শরীরে এনার্জি আছে? আওয়াজ প্রবল আছে? আলোচনা কি চলবে না এখানে? শেষ চলবে? তাহলে শুনেন, আমাদেরকে বলে আত্মসিটায় কি পাইছে? আমি তোমাকে প্রশ্ন করি, আত্মসিটায় কি পাই নাই? তুমি আমাদেরকে প্রশ্ন করে আত্মসিকে কি পেয়েছ? আমি বলবো আমি আত্মসিকে কি পাই নাই। আরে আত্মসি তুমি যেটা গিয়ে তুমি সারা দেশ ভ্রমণ করে তুমি
তুমি যেইটা পাইবা না, সেইটা আমি আত্মসী এই বাংলাদেশের জমিনে ছোট্ট একটা ক্ষুদ্র গ্রাম আত্মসী, যে আত্মসী গ্রামে গিয়ে আমি এমন একজন মহাকামেল পেয়েছি, যে মহাকামেলের মাধ্যমে আমি আমার আত্মাকে আত্মশুদ্ধি অর্জন করেছি। কথা বলেন ঠিক না ঠিক? তুমি বলছো আত্মসী গেলে কি হয়, আর আত্মসী গেলে কি হয় সেটা মজা বুঝবা না। আত্মসী যাও, তারপরে বুঝবা কত মজা। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আমার হুজুরকে গালি দিয়েছে, তাতে আমার হুজুরে কিছু গেছে, কিছু আসছে না। হুজুর বলছে বাবা টেক গালি, তাতে কি আসে যায়, তাতে আমার কিছু যায় আসে। আমি রাস্তা দিয়ে যখন হাঁটি হেঁটে যাই, পাশ থেকে যদি শিয়াল যদি ডাকে, কোন হাতির কিছু হবে না, হাতি দিয়ে কোনো ক্ষতি হবে না। হাতি হাতির রাস্তা দিয়ে চলবে, হস্তি হস্তির মতো চলতে থাকবে। বানরের বেস্তিতে আকাশে চাঁদ যেমনি খসে পড়ে না, ঠিক তেমনি ভাবে আপনাদের বেস্তিতে আত্মশীল হুজুরে কিছু যাবেও না, আসবেও। এই যে আমার জাকের ভাইরা গত একদিন আগে বিশ্ব জাকের মঞ্জিলে সেই যমুনা নদী বলেন, পদ্মা নদী বলেন, এই স্রোতকে অপেক্ষা করে বাড়িঘরের মায়া ত্যাগ করে দিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে এত কষ্ট করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে বাসায় নজরানা নিয়ে হুজুর কেবলাদানের কাছে গিয়ে জমা দিয়ে আসলেন। এতে আপনাদের দুনিয়াবি কোনো স্বার্থ আছে? কথা বলেন আছে না? কেবলাদান হুজুর বলেছে বাবা কঠিন খেদমতের মাধ্যমে আপন পীরকে রাজি খুশি করা যায়। কথা বলেন ঠিক কিনা? আর সেই খেদমত আপনারা করেছেন। আপনারা আমার বয়সে অনেক বড়, কেউ আমার বাবার বয়সে, কেউ আমার দাদার বয়সে, আপনারা আমার থেকে বেশি আমার হুজুর কেবলাদান সম্পর্কে জানেন। কেবলাদান হুজুর কিভাবে কঠিন পরিশ্রম করেছেন। গতকালকেও আমি যখন দরবার শরীফের নসিহত শরীফ পাঠ করতেছিলাম, ওই নসিহত শরীফের মধ্যে কেবলাদান হুজুর লিখেছেন বাবা আমার যখন মনে পড়ে আমার পীরের দরবারে আমি যে সাধনা করেছি, যেই গোলামি করেছি, এই কথাগুলো যখন আমার এখনো মনে হয় বাবা আমার শরীর শিউরিয়ে ওঠে। কতটা কঠিন কাজ করেছে, নিজের জীবনের মায়া করেছে, সন্তানের মায়া করেছে, পরিবার পরিজনের মায়া করেছে, আর সবকিছু ত্যাগ করে দিয়ে আপন পীরের কদমে কুরবান হয়ে গেছে। এমনি এমনি একজন জগৎ বিখ্যাত আল্লাহ ওলি হয় নাই। আমার ভাই মোহাম্মতের ভাই তিনি বলেছেন আত্মসী একটা ক্ষুদ্র গ্রাম, কিন্তু এখন গিয়ে দেখেন ওই গ্রাম আজ সাধারণ কোন গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়। ওই গ্রামে এখন আল্লাহ তাআলা এত রহমত, এত নিয়ামত ঢেলে দিয়েছে, যেখানে কোটি কোটি মানুষের মেহমানদারি হয়। যেই জায়গায় হিন্দুদের রাজত্ব ছিল, আজকে সেই জায়গায় কারা আছে? আল্লাহর ওলির দরবারে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করে। আপনি বলতেছেন আত্মসী গিয়ে কি পাইলাম, আর আত্মসী গিয়ে কি পাইছি সেটা বুঝবেন তখন যখন রাত ৩টা বাজে, আপনি যখন ঘুমের ঘরে বিমূঢ় থাকেন, যখন আত্মসী দরবারে মহান আল্লাহ তাআলাকে মধুর সুরে ডাকতে থাকে, তখন বুঝবেন যে আত্মসী কি মজা। কিভাবে ডাকে একটু সবাই ডাকেন না, এই আল্লাহ ইয়া আপনি কি পান, আর আমি বলি আত্মসী গিয়ে কি পাইলাম না। আত্মসী দরবারে মানুষ বলে আত্মসী দরবারে নামাজ হয় না, আত্মসী দরবারে শরীয়তের হুকুম আহকাম মেনে চলে না। আর যারা বলতেছে এই কথা আমি তাদেরকে ওনার আহ্বান জানাবো, ভাই আপনি আমার মুসলিম ভাই, আত্মসীর বদনাম কোন হিন্দু করে না, আত্মসীর বদনাম কোন বিধর্মীরা করে না। আত্মসীর বদনাম তারাই করে যারা আমাদের মতো টুপিদারিওয়ালা মানুষ, জুব্বাওয়ালা মানুষ, পাগড়িওয়ালা মানুষ, কিন্তু তারা আলেম হইয়া পরের নামে গীবত করে, মাহফিলের ময়দানে ওয়াজ করে ফাটাইয়া ফেলে। পরের গীবত করা যাবে না, পরনিন্দা চর্চা করা যাবে না, হিংসা করা যাবে না, অথচ তারাই পরনিন্দা চর্চায় লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কি না? যে লোকটা বলতেছে আত্মসী মহিলা পুরুষ নাচানাচি করে,
সম্ভব না। আট্রসি দরবার পরিপূর্ণ শরীয়তের উপরে। কিসের উপরে? আওয়াজ করে বলেন, কিসের উপরে? হুজুর কেবলাগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাবা আট্রসি দরবার পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে যেই দরবারে আমল করা হয়, শরীয়তকে মেনে শরীয়ত বহির্ভূত কোনো কাজ না করে যেই দরবার পরিচালিত হয়, সেই দরবারের নাম হলো বিশ্ব জাকের মঞ্জিল। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? সন্দেহ থাকলে আমার সাথে চলেন, আগামীকালকে আমি আপনাকে নিয়ে যাব, আপনি দেখাবেন কোনটা শরীয়ত বিরোধী কাজ হয়। যদি দেখাইতে পারেন, আমি প্রত্যেক মাহফিলে বলি, যদি দেখাইতে পারেন আপনার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আট্রসি দরবার ছেড়ে চলে যাবো, আর কোনোদিন আট্রসির নাম মুখে নেব না। এরকম আমি দেখি আমার আলতাফ ভাইয়ের প্রতি আমার এত ভালো লাগে, তিনি দরবার শরীফে যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো কর্মকাণ্ড হোক, সন্তানগুলোকে সাথে নিয়ে যায়। আজকে আমি আরেকটা কথা বলে যাই, বেয়াদবি মাফ করবেন। অনেক জাতের ভাইরা বলে আমি 30 বছর 40 বছর 50 বছর দরবার শরীফে গোলামি করি, কিন্তু 40 বছর 50 বছরের গোলামি বৃথা হয়ে যাবে যদি আপনার বংশের মধ্যে, আপনার সন্তানের মধ্যে যদি কেউ দরবারমুখী না হয়। বলেন, আফসোস করেন, ভাইজান আমার মেয়েটাকে আমি দরবার শরীফ নিয়ে যেতে পারি না। কেন? মেয়ের জামাই ওয়াহাবি। মেয়ের জামাই কি অন্য দল? খাইছেন না? বাস্তবিক কথা বলে, ভাইজান আমার ছেলেকে আমি দরবারে নিয়ে যাইতে পারি না। ভাইজান কেন পারেন না? বলছে ছেলের বিবাহ করাইছি শুধু সেই গুরুকে, ওর কথা শুনে এখন দরবার শরীফ যায় না। এই জাকের ভাই যদি আগে চিন্তা করতো আমি কোথায় বিয়ে করাইতেছি, কোথায় বিয়ে দিতেছি, আমার সন্তানটা ভবিষ্যতে এই দরবার শরীফের ঝান্ডা হাতে রাখতে পারবে কিনা, সেই চিন্তা যদি আত্মীয়তা করত, তাহলে তার এই আফসোস করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? 40 বছর 50 বছর খেদমত করে কি হবে ভাই, যদি নিজের সন্তানকে দরবারমুখী না করতে পারে? এই জন্য আমি আলতাফ ভাইয়ের প্রতি খুবই ভালো লাগে যে তিনি সন্তানদের দরবার শরীফে নিয়ে যায়। আপনারাও আপনাদের সন্তানদেরকে দরবার শরীফ নিয়ে যাবেন কিনা? আওয়াজ করে বলেন যাবেন কিনা? আওয়াজ করে বলেন যাবেন কিনা? হাত উঠে দেখান, দরবার শরীফ মুখী করবেন কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আমার কথায় কি বেজার হচ্ছেন? বেজার হচ্ছেন? বেজার হওয়ার কোনোই কারণ নাই ভাই। সত্যকে সত্য বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে। এইটাই হচ্ছে আমার পীরের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? যদি ঠকিতে না চাও হাতে সে বসো গুরুর নিকট যে গেছে হৃদয়া কষি মহায়ু পদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। গেছে বসতে হবে কার কাছে? আওয়াজে গুলো মানে পীরের কাছে। কার কাছে? পীরের কাছে বসতে হবে। আপনি মনে করেছেন কি আত্মীয় মুরিদ হইলাম আর সব মাফ হয়ে গেল? আমার মাফ হয়ে গেল? এরকম অনেক আত্মীয় মুরিদ আছে, হাজার হাজার মুরিদ আছে, আত্মীয় হুজুরের কাছে বায়াত হয়ে আসছে আর দরবার শরীফ যায় নাই, এরকম আছে, অনেক আছে। তার কি পীরের হুকুম মাইনা করেছে? পীরের কাছে শুনেন, দায়িত্ব নেওয়া সহজ, দায়িত্ব নেওয়া সহজ, কিন্তু দায়িত্ব পালন করা খুবই কঠিন। আপনারা এই যে কঠিন কঠিন খেদমত করতেছেন, এগুলা কেন করতেছেন? নিজের আত্মাকে শুদ্ধি করার জন্য। কি করার জন্য? আপনার বেদার হচ্ছে কি করার জন্য? আত্মশক্তি অর্জন করার জন্য। আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি, বেদার হবেন না।
আমি বলতেছিলাম আত্মসী আমরা কেন যাই, আত্মসীকে কি পাইলাম। আত্মসী কি আমরা পেয়েছি, আমরা পবিত্র কোরআনে শুনেছি, কোরআনে দেখেছি। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কোরআনে বলছেন, ও নবী, নিশ্চয় আপনার কাছে যারা বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত হলো। সুবহানাল্লাহ বাড়ি যায় করেন। কেন? আপনার কাছে যারা বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর কাছে বায়াত হলো। কেননা আমি আল্লাহর কুদরতি হাত রয়েছে আপনার হাতের উপরে। এখন প্রশ্ন, বায়াতের কথা কোরআনে আছে? সবাই বলেন আছে। সূরা ফাতিহা আয়াত নাম্বার 10। কত নম্বর আয়াত? আয়াত নাম্বার 10। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নবী আপনার কাছে যারা বায়াত হবে। এখন অনেক মানুষ বলে আল্লাহ তো নবীর কাছে বায়াত হওয়ার কথা বলেছে, আমরা কেন পীরের কাছে বায়াত হব? কার কাছে কেন হব? পীরের কাছে। আল্লাহ বলেছেন নবীর কাছে হইতে, আমরা কেন পীরের কাছে হব? এই জন্য পীরের কাছে হব। কুরআনের নির্দেশনা হলো ইন্নাল্লাযীনা, মনে রাখবেন মাদ্রাসা ছাত্র ভাইরা যারা আছেন, আলেম ওলামা আছে, কোন জুমলার শুরুতে, বাক্য শুরুতে যদি ইন্নাল্লাযীনা দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? ইন্নাল্লাযীনা দিয়ে শুরু হয়, তাহলে এটা কোন এক কালের অর্থ দেয় না, সর্বকালের অর্থ দেয়। কোন কালের? আপনারা কাল কয় প্রকার জানেন? কাল 3 প্রকার। কাল কয় প্রকার? অতীত, বর্তমান, আওয়াজটা বলেন, অতীত, বর্তমান। ইংরেজিতে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3 প্রকার। আরবিতে কাল হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? মাজি এবং মুজারে। মাজি এবং মুজারে। মাজি মানে অতীত কাল, আর মুজারের ভিতরে 2 কাল লুকায়িত, বর্তমান এবং ভবিষ্যৎ। যদি জুমলার শুরুতে, বাক্য শুরুতে ইন্নাল্লাযীনা দিয়ে শুরু হয়, তখন এইটা এক কালের অর্থ দেয় না, সব কালের অর্থ দেয়। তার মানে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দিয়ে বুঝাইলেন, ও নবী, আপনার কাছে যারা বায়াত হবে এবং হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত যারা বায়াত হবে তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত হলো। বুঝবেন? পয়েন্ট বুঝবেন? কিয়ামত পর্যন্ত বায়াত হওয়ার কথা হলো কোরআনের ঘোষণা। নবীজির কাছে বায়াত হবেন কিভাবে? নবীজি কি শরীয়তে আছে? কথা বলেন আছে? নবীজি জিন্দা, হায়াতুন নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। সমস্ত নবীরা নিজ নিজ রওজা মুবারকে জিন্দা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নবীজি তো শরীয়তে আমাদের কাছে নাই, তাহলে কার কাছে বায়াত হবে? যারা বলতেছে আল্লাহ বলছে কুরআনের নবীর কাছে বায়াত হওয়ার জন্য, পীরের কাছে কেন বায়াত হব? এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, নবীজি তো শরীয়তে আমাদের মাঝে নাই, তাহলে আমরা বায়াত হব কার কাছে? কিন্তু আল্লাহর হুকুম তো কিয়ামত পর্যন্ত বায়াত চলবে। কোন পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত বায়াত চলবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খলিফা নিযুক্ত করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলায়ে কায়নাত আলিউল মুর্তাজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনার পরে খেলাফতের দায়িত্ব হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, এইভাবে আস্তে আস্তে আব্দুল কাদের জিলানী, একটা শাখা গেছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, আরেকটা গেছে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি, বাহাউদ্দিন নকশবন্দি থেকে আরেকটা শাখা এসেছে হযরত মুজাদ্দিদ আল ফেসানি, হযরত মুজাদ্দিদ আল ফেসানি হতে হতে হযরত নূর মোহাম্মদ নিজামপুরি, তার হতে হতে আস্তে আস্তে হযরত শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি, তার কাছ থেকে আস্তে আস্তে হযরত শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী, তার কাছ থেকে আস্তে আস্তে হযরত খাজা শাহ সুফি এনায়েতপুরি, তার কাছ থেকে খেলাফতের দায়িত্ব এসেছে আমার পীর খাজা বাবা ফরিদপুরির কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা এখন কোথায় বায়াত হব? আল্লাহর ওলির কাছে। নবীজির শরীয়তে নাই, যার কাছে নবীর খেলাফতের দায়িত্ব এসেছে তার কাছে আমরা বায়াত হব। কথা বলেন ঠিক কি না? এখন দেখবেন অনেকে আবার পীর দাবি করে, তাদের কোনো সাজলাই নেই।
কি নাই? কথা বলেন না, কি নাই? সাতরা শরীফ নাই। সাতরা মানে হচ্ছে খেলাফত পেয়েছে নবীজি পর্যন্ত। এরকম হলে হবে? দেখবেন আমাদের দরবার শরীফে সংক্ষিপ্ত জিফা আছে না? সংক্ষিপ্ত জিফার মধ্যে দেখবেন সুন্দর করে আমাদের সাতরা শরীফ দেওয়া আছে। নবীজির পরে কে খেলাফত প্রাপ্ত, তারপরে কে কিভাবে বিশ্বলি খালাবা ফরিদপুরের কাছে এসেছে। এই সিলসিলা বা দ্বারা যদি না থাকে মনে রাখবেন সেটা ভণ্ড। সেটা কি ভণ্ড। আমাদের সিলসিলা আছে, জাকের ভাইয়ের যেমন খুলে বলেন আছে, আমাদের হক সিলসিলায় আছে, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ রাখা যাবে? আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমার ভাই মাওলানা মুজাহিদি সাহেব তিনি আপনাদের সামনে আলোচনা করবে। আরেকটা কথা শেষ বলেই ফেলি, না বললে নয়। আত্মশিক্ষানো যাই, এটা পরিপূর্ণ হইল না, পরিপূর্ণ হবে কিভাবে? এখন দেখেন আল্লাহ তাআলা নবীজির সিনার মধ্যে নূর ঢেলে দিয়েছে, এতে কোনো সন্দেহ আছে? মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছিলেন কিনা? মেরাজের রাত্রে নিয়েছিলেন, আল্লাহর বাড়িতে নিয়েছিলেন। ওইখানে আমার আল্লাহ নবী পাকের সিনার মধ্যে নূর ঢেলে দিয়েছে। কি ঢেলে দিয়েছে? নূর ঢেলে দিয়েছে। যেই নূর অন্বেষণ করার জন্য আমরা বিশ্ব জাকের মন্দিরে যাই, সেই নূর নবীর সিনার মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে। সেই নূর এসেছে হযরত আবু বকর সিদ্দিকের সিনায়, সেই নূর এসেছে হযরত উমরের সিনায়, সেই নূর এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সিনায়, সেই নূর এসেছে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের সিনায়। এইভাবে আস্তে আস্তে বিশ্ব জাকের মন্দিরের পীর খাজা ফরিদপুরের সিনার মধ্যে যেই নূর এসেছে, সেই নূর অন্বেষণ করার জন্য, সেই নূর আহরণ করার জন্য, পীর কেবলা জানের ইত্তেহাদি তাওয়াজ্জু আমরা অর্জন করার জন্য বিশ্ব জাকের মন্দিরে গিয়েছি। যে ইত্তেহাদি তাওয়াজ্জু বলে লক্ষ লক্ষ কোটি কোটি মুর্দা তেলকে আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে। পক্ষ থেকে মাননীয় খাজা মিয়াবাজান মুজাদ্দিদি সাহেব এবং খাজা বড়কারাজান মুজাদ্দিদি সাহেবের পক্ষ হতে যখন যে হুকুম আমাদের আসবে, বিনা দ্বিধায় বিনা চাওয়ায় আমাদের পালন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। আজকে আমি আপনাদের উপরে খুব ভালো লেগেছে, আপনাদের আন্তরিকতা ভালোবাসা দেখে। আল্লাহ তাআলা যেন আমার পীর কেবলা হুজুরের ওসিলায় আপনাদের সকলকে হাসরের ময়দানে একসাথে আমাদেরকে এভাবে রাখে। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা জনাব হযরত মাওলানা ওমর ফারুক মুজাহিদি সাহেব। নারে তাকবীর। এই আওয়াজে হবে আপনারা এর জিমাই গেছেন, দাওয়াতে পারেন। নারে তাকবীর।